আসসালামু আলাইকুম। বরবাদ নিয়ে একটা ভালো নাড়াচাড়া হয়ে গেল। ইদিকা পলের শিডিউল ফাঁসানো, শাকিব খানের টিকেট ছুঁড়ে ফেলে দেয়া, শাকিব খানের এই কথা বলা যে তোমরা তোমাদের নায়িকাকে শিডিউল যেদিন দিবে সেদিন শুটিং করো, তোমাদের নায়িকাকে নিয়ে তোমরা শুটিং করো। এই ধরনের কথা প্রকাশ্যে আসা এবং শাকিব খান এর শিডিউল ইদিকা পল ফাঁসিয়ে দিয়েছে, এই ধরনের একটা অভিযোগ। সবকিছু মিলিয়ে আমার বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কথা হয়েছে। কি কি কথা হয়েছে, সে প্রত্যুত্তরে কি বলল, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আপনারা অনেকেই হেডলাইন দেখে অথবা থাম্বনেইল দেখে অথবা ভিডিও স্কিপ করে দেখে পুরো ভিডিওটা না দেখেই আপনারা একটা মন্তব্য করে বসেন। তাতে আপনাদের ভেতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু আমার ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরোটা দেখেন, তাহলে আমার ধারণা যেসব মন্তব্য আপনারা করেন সেসব মন্তব্য হয়তো করার প্রয়োজন পড়তো না। তো সে যাই হোক, আজকে একটু আগে বরবাদের পরিচালকের সঙ্গে আমার কথা হলো এবং প্রথমেই আমি তাকে প্রশ্ন করে ছুড়ে দিয়েছি যে আপনার রিয়াকশন কি? ইদিকা পল শাকিব খানের শিডিউল ফাঁসিয়ে দিয়েছে, এরকম একটি সংবাদ প্রচারিত হচ্ছে, এটার রিয়াকশন কি? তো সেটি উত্তরে সে বলল এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা, সম্পূর্ণ একটা মিথ্যে কথা। আর শাকিব খান টিকিট ছুঁড়ে ফেলে দিয়েছে, এই বিষয়ে সে বলল যে আজকালকার যুগে কেউ টিকিট হাতে দেয় নাকি? আজকালকার যুগে তো টিকিটের হোয়াটসঅ্যাপ করে দেয়, টিকিটের ই ফর্মটা, অনলাইন ফর্মটা হোয়াটসঅ্যাপ করে দেয়। হার্ড কপি কেউ হাতে দেয় কিনা, ওটাও একেবারে ভিত্তিহীন কথা। তো জানি না কার কথা সত্যি, কিন্তু ডিরেক্টর যে কথা নিজের মুখে বলেছে সেই কথা তো আমাকে বিশ্বাস করতেই হবে। ইদিকা পল শাকিব খানের ডেট ফাঁসায় নাই। ইদিকা পলের ডেট খুবই সুইট একটা জায়গায় আছে, যেমনটা ডিরেক্টর বলেছে, খুবই সুইট একটা জায়গায় আছে। মানে যখনই ইদিকা পলকে ডাকা হবে, ইদিকা পল তখনই সেটে চলে আসবে, এরকম একটা পজিশনে আছে। তো আমি মেহেদী হাসান হৃদয়কে প্রশ্ন করলাম যে তাহলে এই সিচুয়েশনটা কেন হইলো? তো মেহেদী হাসান হৃদয় বলল যে এমনটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি প্রথম নতুন একজন পরিচালক, আমি পরিচালনা করতে আসলে কিছু পলিটিক্স হবে, একটা পলিটিক্সের শিকার আমি হব, এই বিষয়টা আমি আগেই ভেবে রেখেছিলাম। অর্থাৎ মেহেদী হাসান হৃদয় এটাকে একটা পলিটিক্স বলে ধারণা করছেন। আবার তিনি এটাও যোগ করেছেন সাথে যে তার এই ধারণা ভুলও হইতে পারে, তার এই ধারণাটা ভুলও হইতে পারে। তো সর্বোপরি আমার কাছে অনেকে এরকম একটা কথা বলছে যে কেউ একজন আগামী মেহেদী হাসান হৃদয়কে আমি জিজ্ঞেস করেছিলাম এই সিনেমাটা আপনাদের রিলিজ দেওয়ার প্ল্যান কবে। তো উনি প্রত্যুত্তরে বলেছিলেন এটা সম্পূর্ণ প্রডিউসারের ব্যাপার, প্রডিউসার কবে রিলিজ দিবে সেটা সেই বলবে, এই ব্যাপারে তার বলার কোনো এখতিয়ার নাই। তারপরেও সে যতটুকু জানে, যতটুকু তার কানে আসছে যে আগামী রোজার ঈদে এই সিনেমাটা আসতে পারে। তো পয়েন্ট ইজ দ্যাট যে আগামী রোজার ঈদে আরো একজন হিরোর সিনেমা আসবে, যাকে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব পছন্দ করেন। তো আমাকে একজন ফোন করে বলতেছে যে ঘটনাটা হচ্ছে যে ওই হিরোর সিনেমা ঈদে আসছে বলেই ওই কন্টেন্ট ক্রিয়েটর এই কথাটা বলেছে, এই গুজবটা রটিয়েছে, যাতে সিনেমার উপর একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। তো আমি তাকে বলছিলাম যে এটা হওয়ার কোনো কারণই নাই, এই ধরনের কোনো ইস্যুতে সে কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের কথা বলে নাই। আমি শিওর, কারণ উনি যেই লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে এই ধরনের একজন হিরোকে পছন্দ দেখে তিনি এত বড় একটা সুপারস্টারকে একটা বাজে সিচুয়েশনে ফেলবে, ওই মাপের কোনো কাজ সে করবে না। কারণ তার ওই হিরোকে, ওই সুপারস্টারকে কেন্দ্রীভূত করেই তার চ্যানেল। সো ওই সুপারস্টারকে ছেড়ে তিনি ওই নতুন হিরোর জন্য খুব যে ইয়ে করবেন, কেরিকাচা করবেন, এরকম আহ, মানে বুদ্ধির ঘাটতি তার হবে, এটা আমি আমি বিশ্বাস করি না। কারণ সে যেটি বলেছে অবশ্যই তার কাছে একটা সোর্স আছে, সেই সোর্সের নাম তিনি বলতে চান না, এবং সেই সোর্স তাকে যেই কথা বলেছে সেই সোর্সের ভিত্তিতে সেই কথাগুলো বলছে। এখন এমনও হইতে পারে যে সেই সোর্স তাকে একটা বাজে পয়েন্টে ফেলে দিয়েছে, একটা বাজে সিচুয়েশনে ফেলে দিয়েছে, সেই সোর্স তাকে হয়তো ভুল ইনফরমেশন দিচ্ছে, হইতেই পারে।
যতটুকু আমি জানি যে উনি শাকিব খানের খুব ডাইহার্ড ফ্যান। উনি শাকিব খানের একজন ভক্ত, শুধু যে উনি কন্টেন্ট ক্রিয়েটর বা উনি ডিরেক্টর তা না, উনি কিন্তু শাকিব খানের একজন ভক্ত। তো শাকিব খানকে কোনো ব্যাপারে সে কোনো মিস ইউজ করবে বা তাকে নিয়ে কোনো একটা অড সিচুয়েশনে ফেলবে, এই ধরনের মেন্টালিটি তার একদমই নাই। যারা এই ধরনের কথা ভাবছেন তারা ওই বিষয়টা অ্যাটলিস্ট ভুলে যান, ওই বিষয়টা অ্যাটলিস্ট ভুলে যান। এখন ইদিকা পলের যে বিষয়টা, সেই বিষয়টা তো ডিরেক্টর ক্লিয়ার করে দিলই যে ইদিকা পল শিডিউল ফাঁসায় নাই। তাহলে শাকিব খানের সিনেমার শুটিংটা হচ্ছে না কেন, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। শাকিব খানের শুটিং তো তাহলে সেই 22 তারিখে তার যাওয়ার কথা ছিল, সে যায়নি। তারপরে আগামী 15 তারিখও আরো একটা কথা ওই উনি বলেছেন তার কন্টেন্টে যে 15 তারিখে শুটিং হবার কথা ছিল, 15 তারিখেও শুটিং হচ্ছে না ইদিকা পলের শিডিউল জটিলতার কারণে। এই বিষয়ে ডিরেক্টর বলেছেন যে 15 তারিখে শুটিং হবার কথাই ছিল না। এটাও একটা বেসলেস স্পিচ, এই কথারও কোনো ভিত্তি নাই। 15 তারিখে নাকি শুটিং হবার কথাই ছিল না। সো তাহলে কেন শাকিব খান কেন তাইলে যাচ্ছে না শুটিং এ? তাহলে ঘটনাটা কি? এই ঘটনার উত্তর, এই প্রশ্নের উত্তর আমি আমার আগের কন্টেন্টেই দিয়েছিলাম। যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন, আর যারা পুরো ভিডিওটা গত ভিডিওর পুরোটা দেখেন নাই তারা বুঝতে পারেন নাই। তারপরেও আমি তাদের সাথে আবার বলে দিচ্ছি, মেহেদী হাসান হৃদয়েরও একই কথা, যে কথাটি বরবাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে বলেছে যে শাকিব খানের দাড়িটা এখনো পর্যন্ত যেই লুকের জন্য, যেই ক্যারেক্টারটা করবে আগামী লটের, যেই ক্যারেক্টারাইজেশন হবে শাকিব খানের, সেই ক্যারেক্টারাইজেশনে শাকিব খানের দাড়ির লেন্থ যতটুক হবার কথা ততটুক এখনো হয় নাই। সো ওই লেন্থের জন্য বেসিক্যালি তারা ওয়েট করতেছে। এখন ওই লেন্থ তারা ভেবেছিল 1 সপ্তাহ বা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাবে, সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয় নাই, হয়তো আরো 2 সপ্তাহ লাগতে পারে। কিন্তু তার মানে এই না যে শিডিউল জটিলতার কারণে আগামীতে শুটিংই হবে না। এই ব্যাপারে মেহেদী হাসান হৃদয় আরো একটি ব্যাপার নিশ্চিত করে বলেছেন যে এই মাসেই শুটিং স্টার্ট হবে এবং এই মাসের এন্ডে অথবা জানুয়ারির 2-3 তারিখের মধ্যে ইন্ডিয়ার পার্ট শুটিং শেষ হয়ে যাবে। আর মাত্র 12 দিনের একটা লট আছে ইন্ডিয়াতে, সেই 12 দিনের লটটা শেষ করলে বাংলাদেশে এসে 7 দিনের একটা লট করতে হবে, তারপরে সিনেমার শুটিং ডান। যতটুকু মেহেদী হাসান হৃদয় আমাকে বলল। তাকে আমি আরো কয়েকটা রিউমারের কথা জিজ্ঞেস করলাম। প্রথম রিউমার হচ্ছে গিয়ে আতিফ আসলাম সহ বলিউডের অনেক বড় বড় শিল্পীর প্লেব্যাকের কথা শোনা যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমায়। তো সেই ব্যাপারে মেহেদী হাসান হৃদয়ের বক্তব্য হলো এই প্রশ্নের উত্তর তিনি দিতে চান না, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে নিষেধ করা আছে একেবারে। তিনি এই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চান না। তার মানে এই রুমারটা এখনো এক্সিস্ট করে, যেহেতু সে এটা আমি আমার তরফ থেকে বলতেছি, যেহেতু সে এই ব্যাপারটা উড়াইয়া দেয় নাই, অন্যান্য ব্যাপারগুলো কিন্তু সে উড়াই দিছে, একেবারে কনফিডেন্টলি বলছে না ইদিকা বলে শিডিউল জটিলতা হয় নাই। তো আতিফ আসলামের ব্যাপারটা যেহেতু সে কনফিডেন্টলি উড়াইয়া দেয় নাই, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আতিফ আসলাম গান এখনো বরবাদে আতিফ আসলাম বা ওই লেভেলের কোন সুপারস্টারের সিঙ্গারের গান থাকার পসিবিলিটি এখনো আছে। তো এই রিউমারটা থাক। আরো একটা রিউমার উঠেছে, সেই রিউমারটা হচ্ছে যে অনেকেই বলছে আশা আদনান বরবাদ সিনেমার প্রডিউসার। অনেকেই বলছে আশা আদনান বরবাদ সিনেমার প্রডিউসার, আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে। তো এই ব্যাপারটাও একেবারেই উড়িয়ে দিয়েছে একেবারেই উড়িয়ে দিয়েছে যে আশা আদনানের সঙ্গে তার এখনো পর্যন্ত কথা বা দেখা হওয়ার সৌভাগ্য হয়ই নাই। সামনাসামনি তাদের সাথে এখনো কথা বা দেখা হওয়ার সৌভাগ্যই হয়নি, মানে অর্থাৎ তাদের সঙ্গে এখনো মিটই হয় নাই। সো আশা আদনান যে এই সিনেমার প্রডিউসার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকগুলো রিউমার আমি ক্লিয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আরো একটা বিষয়, মেহেদী হাসান হৃদয় যেই কথাটা বললেন যে সিনেমার যে শুটিং যেভাবে হচ্ছে, সিনেমার একটা 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 দূর থেকে একটা শট, এরকম একটা শট নিয়ে সিনেমার শুটিং যেভাবে হচ্ছে ওটার একটা সারপ্রাইজ নাকি আসবে, সেই বিষয়ে একটা বিভিন্ন পেজে একটা দেখলাম, ছবি দেখলাম। তখন সেই বিষয়ে মেহেদী হাসান হৃদয়কে জিজ্ঞেস করলাম যে এরকম ছবি এখনো কেন লিক হচ্ছে।
তো সে বলল যে এখন বহু চেষ্টা করা হচ্ছে, তারপরেও মানুষজন কেন যে এই কাজগুলো করছে এটার উত্তর সে জানে না, এটার উত্তর সে নিজেও খুঁজতেছে। এই বিষয়ে তার কাছ থেকে এর এর চেয়ে বেশি আর কোনো সদুত্তর পাইনি। আরো একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে এই মাসেই এই মাসেই বরবাদের ফার্স্ট লুকটা আসতেছে। বরবাদের ফার্স্ট লুক রেডি, শুধু ছাড়াটা বাকি। অ্যাজ পার মেহেদী হাসান হৃদয় স্পিচ, তার স্পিচ অনুযায়ী বরবাদের শুটিং এই ফার্স্ট লুক ডান। শুধুমাত্র দরদের কারণে, দরদ সিনেমার পাবলিসিটি যাতে ব্যাহত না হয়, দরদ সিনেমার উপরে যেন কোনো প্রভাব না পড়ে, এই কারণে শুধুমাত্র বরবাদের ফার্স্ট লুকটা দেয়া হয় নাই। তবে এই মাসেই ফার্স্ট লুকটা দেয়া হয়ে যাবে এবং সেটার ব্যাপারে আজকেই মিটিং হবে। এই মিটিংয়েই সিদ্ধান্ত হবে সেটা এই মাসের কবে কবে ফার্স্ট লুকটা দেওয়া হবে। তবে আমার ধারণা, যেহেতু শাকিব খানের দাড়ির জন্য কিছুদিন ওয়েট করা হচ্ছে, শুটিং কিছুদিন অফ আছে, এই গ্যাপের মধ্যে বোধহয় ফার্স্ট লুকটা দিয়ে দিতে পারে। কারণ একটা হাইপ ধরে রাখার জন্য আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, যে শাকিব খান হয়তো শুটিং সেটে যাবার আগেই বরবাদের ফার্স্ট লুকটা চলে আসতে পারে। তো এই ছিল আমার কাছে বরবাদের আপডেট। আমার বরবাদের আপডেট নিয়মিত পাওয়ার জন্য নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেলটি এবং এই পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন। আর যদি ভুলক্রমে না করে থাকেন, এখনই করে নিন। একটা নাস্তা দিবে, রাতে সত্যি আপনাকে ডিনার দিবে, আপনি জানেন কি? সেটাই। আপনি আমার কাছে ফোন করবেন, আপনি একজন সাংবাদিক, আপনি আমার কোশ্চেন করবেন, আপনি আমার কোশ্চেন করবেন, আমি জানি কি না? হ্যাঁ, তাহলে ফিউজ যখন আমি করতে আসছি, তাহলে আমি তো জানি যে এই ধরনের ঘটনা টুকটাক ঘটবে। আচ্ছা, আপনি বুঝছেন? এই ধরনের ঘটনা তো আমার সাথে যে প্রথম ঘটছে তা তো না। তা না। এই ধরনের ঘটনা দরদেও ঘটছে, এই ধরনের ঘটনা তো তুফানও হয়েছে, তুফানের পিকচারও লিক হয়েছে, সব সিনেমাই হয়, স্বাভাবিক জিনিস, এটা অস্বাভাবিক কিছুই না। হ্যাঁ, আর এটা নিয়ে আমার মনে হয় না কারো বদল হওয়ার কোনো কিছু আছে। এটা হবে, এটা একদম প্রতিদিন ভাত খাওয়ার মতো যেরকম নিয়ম করে ভাত খাই, ওরকম নিয়ম করে হচ্ছে এটা হবে। রাইট।